তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স 1945 টু 1994 এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান এবং সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপরে আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথমে তোমরা 20 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো। প্রথম প্রশ্ন আছে কি? প্রথম প্রশ্ন আছে ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন ইন্দোচীনের ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হোচিমিনের ভূমিকা আলোচনা করো অথবা ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন মিখাইল গর্বাচেভকে কি সোভিয়েত রাশিয়ার ভাঙনের জন্য দায়ী করা যায়? অল্টারনেটিভ হিসাবে প্রশ্নটা আসতে পারে যে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো, একই অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্বকে কি একমেরু বিশ্ব বলা যায়? পরের প্রশ্ন আছে বিংশ শতকের দ্বিতীয়ার্ধে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপরে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস লেখো। নেক্সট পূর্ব ইউরোপীয় দেশগুলিতে ডিস্ট্যালিনাইজেশন পূর্ব ইউরোপের দেশগুলিতে ডিস্ট্যালিনাইজেশন এর পরবর্তী প্রভাব আলোচনা করো। তোমাদের যে আগের সাজেশন আমি দিয়েছি সেখান থেকে এই প্রশ্নটা হচ্ছে নিউ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন আগের সাজেশনে তোমাদের ছিল না। পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন আছে যে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? তারপরের প্রশ্ন এখানে দেখো তোমাদের 9 দাগের প্রশ্ন পর্যন্ত স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোভাবেই স্কিপ করবে না। পরের প্রশ্ন আছে দেখো 1948 থেকে 1973-এর মধ্যে আরব ইসরায়েলের দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। নেক্সট কোরিয়ার যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট ঠান্ডা লড়াই কি আদর্শগত সংঘাত নাকি ক্ষমতার রাজনীতি আলোচনা করো। তারপরের প্রশ্ন পরের প্রশ্ন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় তরঙ্গের নারীবাদী আন্দোলনের বিকাশ ও প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট তৃতীয় বিশ্বের উত্থান ও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা মূল্যায়ন করো। যেগুলো নিউ লেখা আছে এগুলো নতুন প্রশ্ন সাজেশানে অ্যাড করা হয়েছে। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য ইতিহাস অনার্সের যে 3টি পেপার আছে এই 3টি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট তোমরা কিনতে পারো। দেখো পরের 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো, তারপরেই মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন আছে ওয়ারাস চুক্তি। পরের প্রশ্ন আছে 1956 সালে সুয়েজ সংকট। নেক্সট হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। নেক্সট দাঁতাত বলতে কি বোঝো? পরের প্রশ্ন 1950 ও 1960-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি কী ছিল? নেক্সট হচ্ছে কেনিয়ার মাও আন্দোলন। পরের প্রশ্ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস। নেক্সট হচ্ছে পেরেস্তোইকা ও গ্লাসনস্ত টিকা ক্যাম্প ডেভিড চুক্তি, নিউ প্রশ্ন এটা আছে। তারপর বার্লিন অবরোধ, ন্যাটো, ইয়াল্টা ও পটসডাম সম্মেলন, পিং পং কূটনীতি। নেক্সট হচ্ছে চেকোস্লোভিয়ায় ভেলভেট বিপ্লব টিকা আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রাম বা উপনিবেশীকরণ টিকা আকারে তোমরা তৈরি করবে। এবারে মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। দেখো তোমাদের প্রথমেই 5 নম্বরের প্রশ্ন ওয়ারাস চুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরেই আছে দেখো
1956 সালে সুয়েজ সংকটের ওপর টিকা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা, দাঁতাত বলতে কী বোঝো, 1950 ও 1960-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ। এবারে পেরেস্তোইকা ও গ্লাস নস্ত সম্পর্কে টিকা। 20 নম্বরের প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, ইন্দোচীনের ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হোচিমিনের ভূমিকা আলোচনা করো। নেক্সট, মিখাইল গর্বাচেভকে কি সোভিয়েত রাশিয়ার ভাঙনের জন্য দায়ী করা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য এর ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বকে কি একমেরু বিশ্ব বলা যায়? আলোচনা করো। এবারে দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছে তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও।